আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কি সর্বনাশ, কি সর্বনাশ। তিনি সাহেব বংশের রক্ষিত দাসাবল হাতে তৈলিলি জাত বংশের নাম ঠেঙ্গাতে সফল ভাবে জয়ী হতে যুদ্ধের পথে হাঁটা ধরিছে। সবাইকে আসসালামু আলাইকুম। তা আমিও কিন্তু কম না, পিছন পিছন আমিও ছুটতে ছুটতে যাই, দেখি এরকম কোনো ব্যাপারই না। আসল ব্যাপার হচ্ছে দেশি মুরগির জাত সম্মান মারার জন্য সদ্য বিবাহিত মাত্র বাসার রাত বাসি করা শীতের সকালে রোদ পোয়াতে থাকা কচুর জাত গুলা আচ্ছা মতো ঠেঙাতে শুরু করেছে। তা বাপু এতক্ষণে বুঝনু, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কি ভালোবাসা, কি ভালোবাসা। এত জোর জবরদস্তি করার পরও একজন আর একজনক ছাড়া আসতে চাচ্ছে না। এইদিকে আবার আর একজন টাইনি হিস্ট্রি কচুর জাত বংশগুলা উলঙ্গ করার মহা কাজে নিজেকে নিযুক্ত করেছেন। আমি আবার একটু ঢং দেখাইনির জন্য বস্ত্রহীন কচুডাক হাতে তুলিলি বাড়ির দিকে হাঁটা ধরনু পরের প্রস্তুতি শুরু করার জন্য। এইদিকে আবার আমার স্বামী যান, আমার শ্বশুর বাড়ির প্রধান উপদেষ্টা শাশুড়ি মার পালের একটা 2 কেজি সাইজের সুদর্শন মরগ ধৈরি বাইন্দি গলা কাইটি অপারেশনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সুন্দরভাবে অপারেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর এখন চলে যাব রান্নার প্রস্তুতি গ্রহণ করার জন্য। হাসিল ঘরে যাই দেখি বাড়ির প্রধান উপদেষ্টা শাশুড়ি আম্মা কচুর গায়ের কাপড় সম্পূর্ণরূপে খুলে ফেলি রান্নার উপযোগী করার জন্য ছোট ছোট সাইজে ডুমি ডুমি করে কেটে নিচ্ছে। প্রধান উপদেষ্টা আমার শাশুড়িমার হাতের রান্না এত টেস্ট, এত টেস্ট, সে যেইভাবে রান্না করে সেইভাবে খাতেই যেন অমৃত লাগে। চলো এখন তাইলে তোমার সাথে ভকর ভকর করি আর রান্নার কাজটা শুরু করি। এইদিকে আমার শাশুড়ি মা একটা কড়াইতে ঘপাত ঘপাত করে ঢারি দিল সয়াবিন তেল। তারপরে তেলের মধ্যে ঠাস ঠাস করে ফেলা দিল তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর পেঁয়াজের কুচি। এরপরে পেঁয়াজের কুচি গুলা লাল লাল করে ভাইজিলি তার মধ্যে ফেলা দিল প্রথমে রসুনের বাটা, তারপরে আবার ফেলা দিল আদার বাটা। রসুন বাটার আদা বাটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাইজিলি তার মধ্যে ফেলা দিল খানিকটা পানি। তারপরে আরো মাইরি দিল হলুদের গুঁড়ি, জিরি বাটা, ধনির গুঁড়ি আর লাল মরিচের গুঁড়ি। আমার শাশুড়ি মার হাতের রান্নার ধরন কিন্তু খুবই সাধারণ, কিন্তু তার হাতের রান্না খাতে কিন্তু অসাধারণ। মাঝখানে কিন্তু তার মুখে স্বাদ অনুযায়ী আবার কিছুটা লবণও ফেলা দিছিল। প্রধান উপদেষ্টা আমার শাশুড়ি মার রান্নার কিন্তু কিছু গোপন টিপস আছে, সেই টিপস জানতে হলে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখা লাগবে না। শাশুড়ি মা আমার যে কোনো গোস্তই মেলা ভাবে রান্না করে, কিন্তু সে যেইভাবে রান্না করে সেইভাবে খাতেই যেন সেই টেস্ট হয়। তোমরা হয়তো লক্ষ্য করেছো শাশুড়ি মা আমার কিন্তু প্রথম দিকে কোনো প্রকার এলাচ দিইনি। গোশটা এক দফা কষা লিয়ার পরে একদম মাঝখানে তারপরে কিন্তু এলাচটা ছাড়ি দিছে। গোস্ত যখন সুন্দর মতো কষা লিয়া হয়ে যাবি ঠিক তখনই কিন্তু ভাব দিলিয়া কচু আর আলুগুলা গোস্তের মধ্যে ফেলা দিতে হবে। কচুর সাথে যে বেশ খানিকটা জিরি বাটা দিনুনি, এইটাও আমার শাশুড়ির একটা রান্নার গোপন টিপস। সাথে কিন্তু আবার কিছুটা আদা ভাজা পেঁয়াজও মারি দিনু। আমার শাশুড়ি কিন্তু আমার পাশের থেকে বলছে আর আমি কিন্তু সেইভাবে রান্নাটা করে নিয়েছি। সবকিছু যখন কষাকষি হয়ে যাবি ঠিক তখনই আমার শ্বশুর আব্বার ভালোবাসার প্রতিদানের দানকৃত শাশুড়ি আমার নামে বরাদ্দ করা 1 কলসি পুকুর ঘাটের পানি ঢালি দিন। আরো একটা কথা, আমার শাশুড়ি মা কিন্তু গোস্তের সবসময় এলাচ আগুনে হালকা টাইলিলি তারপরে গোস্তের মধ্যে দেয়, এতে নাকি গোস্তের ঘ্রাণ 10 গুণের জায়গায় 20 গুণের কাছে পৌঁছা যায়। শাশুড়ি মা রান্না করা গোস্তের ঘ্রাণে সবার নাকি কিন্তু প্যারালাইজডে আক্রান্ত। ওরে সর্বনাশ, রান্নার কালার দেখি তো কলিজার মধ্যে কোকিলের গান গাওয়া শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার জন্য বসে পড়েছি। এখন হচ্ছে খাওয়ার কাজ কামটা শুরু করে দিন। ক্যামেরা দেখি আবার ছোট দেবর সাহেব একটা পাসিং মারি দিল। তার আবার ক্যামেরা দেখলে তার মনের মধ্যে কিরিং কিরিং মনের টেলিফোন বাজে ওঠে। পাশ থেকে আবার স্বামী জানেক বলি দিল, ও স্বামী জান তাড়াতাড়ি আমার পাতে রান্না তুলি দাও, দেখছো না সব অধীর আগ্রহে বেকা চোখলি রানের দিকে চাইয়ে আছে। তাই শুনি আমার স্বামী জান তাড়াতাড়ি করে আমার পাতে সেই রান্না তুলি দিল। তোমরা কিন্তু একদিন এইভাবে দেশি মুরগি রান্না করে খাই দেখতে পারো। একবার যদি এইভাবে রান্না করে খাও আর কোনোভাবেই কোনো মতে তোমার দেশি মুরগি খাতে মন চাবি না। ওরে মাশাআল্লাহ, মুখের মধ্যে গুজি দেওয়ার সাথে সাথে এত টেস্টের দেশি মুরগি রান্না আমি জীবনে কোনোদিন খাইনি। রানের গতরে দাঁত বসাদি কামড় মাইরি গোস্ত তুলিলি খাতে খাতে কিন্তু আমি আজকে চলি কিনু। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।